যদি কাল হঠাৎ করে উজি তোমার সামনে চলে আসে, তখন তুমি কি করবে বলো? তুই আমার উপর রাগ করে থাকতে পারিস না। আমি হয়তো তোর অনুমতি নিইনি, কিন্তু আমি আমার কর্তব্যটুকু করেছি। যে মানুষটা বেঁচে নেই তাকে তুই মনের মধ্যে বাঁচিয়ে রাখতে পারিস, সত্যি তো ফিরে আনতে পারিস না। আমাদের একটা নিয়ম আছে ঋষি, আত্মার শান্তির জন্য পারলৌকিক কাজকর্ম করতেই হয়। আমি শুধু সেইটুকু করেছি ঋষি, রাগ করিস না বাবা। মা, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কেন এত চিন্তা করছো বলো তো মা? আমাকে একটা কথা বলো তো, যদি কাল হঠাৎ করে উজি তোমার সামনে চলে আসে, তখন তুমি কি করবে বলো? উজি বেঁচে আছে সেটা ঋষি জানে নাকি? কিন্তু সায়ন্তন যে বললো কেউ জানে না। কি বলছিস তুই ঋষি? এও কি কখনো সম্ভব? এমন অলৌকিক ঘটনা আমার ঈশ্বর ঘটাবেন? সত্যি যদি তোর মুখের কথা হয়, তাহলে তাহলে আমি ঈশ্বরের পায়ে হত্যা দিয়ে পড়বো। আমি প্রায়শ্চিত্ত করবো আমার ভুল করার জন্য। আমি বলবো আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছিলাম। তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছো। ঋষি, সত্যি এদিন কখনো আসবে বল? এই লোকটা এখানে কি করছে? কেন এসেছে এই লোকটা এখানে? শোনো খেয়া, একদম চুপ মা। মা, তুমি ওকে বলে দাও ওর ওই নোংরা মুখে যেন আমার নাম না নেয়। দিদিভাই আমি কয়েকটা দরকারি কথা বলে চলে যাব। কি দরকারি কথা? আপনার সাথে ব্যবসা ছাড়া আমাদের আর কোনো কথা নেই। আপনার যদি কোনো দরকার থেকে থাকতো তাহলে সেটা আমরা অফিসে কথা বলে নিতাম। আপনাকে তো বারণ করা হয়েছে না? হুটহাট করে আমাদের বাড়িতে ঢুকে পড়বেন না। ঋষি, আমি তোমাদের বাড়িতে আসতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু কথাগুলো খুব জরুরি, বিশেষ করে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটা ব্যবসা সংক্রান্ত নয়, শুনলে তোমাদের ভালো হবে। কি ব্যাপার কথা? সায়ন্তনের ব্যাপারে। কি এমন বলতে এসছেন যেটাতে আমাদের ভালো হবে? এই শোনো দুর্জয়, তুমি আমার ভগ্নিপতি। যদিও আমার একদমই ভালো লাগে না পরিচয়টা দিতে, কিন্তু কি করব, ওই যে আমার বোন, আমার বোনঝি, এদের সঙ্গে সম্পর্কটুকু তো রয়ে গেছে, সেই জন্য যোগাযোগ রাখতেই হয়। কিন্তু আমরা তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। আর একটা কথা শুনে রাখো, তোমার খেয়াল খুশি মতো তুমি আমাদের বাড়িতে চলে এসো না। তোমার হয়তো লজ্জা নেই, কিন্তু তুমি এলে আমাদের অস্বস্তি হয়, আমার মেয়েটার কষ্ট হয়। তাছাড়া আমরা নানান অশান্তি নিয়ে আছি আমরা। তারপরে আমাদের জামাইটাকে, আমাদের সায়ন্তনকে পাওয়া যাচ্ছে না খুঁজে। সায়ন্তনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ও তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মানে? দিদিভাই, একটু আগে তোমার ছেলে বলছিল না, হঠাৎ করে যদি উজি চলে আসে তাহলে কি করবে? এই দুর্জয়, আমরা মা ছেলে কথা বলছিলাম, তুমি শুনলে কোত্থেকে? আড়ি পাচ্ছিলে নাকি? আর এর মধ্যে বেচারা উজিকে আনছো কেন? এই, কি জাতা কথা বলছো? কি জাতা কথা বলছো দাদা ভাই? খেয়া দাঁড়া এক সেকেন্ড। ঋষি, তুমি কি সত্যিই জানো না উজি জীবিত না মৃত? আমার কি মনে হয় জানো দিদিভাই, তোমার ছেলেই বেটার বলতে পারবে উজি বেঁচে আছে না মরে গেছে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে জানো ঋষি। তুমি উজির চিরকুট পাওনি? হ্যাঁ পেয়েছো তো, আমি দেখেছি।